गुड इवनिंग एवरीवन। आज आबार एक नतून भिडियो निये हाजिर हो गेছি। তবে আজকে ঝগড়ার ভিডিও নয়, কিন্তু ঝগড়ার পরিণামের ভিডিও। মানে कहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। যে আমি রাগারাগি করেছি তারপরে কি হয়েছে, মানে তার ফলাফল মোটামুটি একটু হলেও আর কি লাভজনক হয়েছে আমার জন্য। তো সেটার জন্যই আজকে আবার আমি ক্যামেরাটা হাতে নিয়েছি। কেন কি আমি সবসময় মানুষের দোষ ধরবো, কিন্তু তার গুণটাও তো ধরতে হবে। কারণ ঠিক আছে, যতই হোক তিনি আমার বর। তো চলো সে এখন কি করছে, চলো তার সাথে আর কি আজকে কথা বলি। বাইরে মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড়ও হচ্ছে, ভীষণ একটা ভালো ওয়েদার। আর আমার বরমশাই গেছে এখন রান্নাঘরে রান্না করতে। কি রান্না করছে, কি করছে, কি বৃত্তান্ত সবটাই এবার সে বলবে। তো চলো আমার সাথে। ও বরমশাই এখন কি করছে, মনোযোগ দিয়ে রান্না করছে। কি রান্না করছো তুমি বলো, কি রান্না করছো বলো। আজকে আমি বানাচ্ছি মায়ের হাতে চাউমিন, যেটা আমার মা খুব ভালো বানায়, তার সঙ্গে হচ্ছে পাপিয়ার মাও খুব ভালো বানায়। তো পাপিয়ার সন্ধ্যাবেলা থেকে ইচ্ছা হচ্ছিল যে একটু চাউমিন খাবে, তো সেই জন্যই আমি চলে এসেছি পাপিয়ার ইচ্ছা পূরণ করতে, চাউমিন বানাতে। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। এখন প্রথমে কি দিয়েছো? প্রথমে আমি বাদামটাকে ভেজে নিয়েছি। এই যে বাদাম ভেজেছিলাম অনেকটাই, কিন্তু আমি বেশিরভাগটাই খেয়ে নিয়েছি। খুব ভালো কাজ করেছো। এইটুকুনি পড়ে ওই আমাকে একটু দিলি না তো? ওকে ফাইন, তুমি একটা বাদাম খাও, সঙ্গে আমিও একটা বাদাম খাই। সিদ্ধ করে তেলটা দিয়ে একটুখানি আর কি, মানে জাস্ট একটুখানি আর কি, ওটাকে কি বেশ বলে, মানে একটুখানি আর কি ছেড়ে ছেড়ে যায় যাতে, সেই জন্য একটু স্মুথ করে দিয়েছে। আর এখানে আলুটা প্রায় অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে, একটু আস্তে করে দিই, একটু রাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমিও একটুখানি আর কি হেল্প করি, বেচারা বাচ্চা মানুষ কাজ করছে। প্রথমে আর কি আলুটা হালকা হালকা করে ও ভেজে নিয়েছে। তো এখন আমি কাটবো পেঁয়াজটাকে কাটবো একটু আমার স্টাইলে, মানে আমার কোনো স্টাইল নেই, সবাই যেরকম ভাবে কাটে আমি ওরকম ভাবে কাটবো। তোমরাও কিন্তু বাড়িতে রান্না করতে পারো বউদের জন্য একদিন করে, যেদিন তোমাদের ছুটি থাকবে। জ্ঞান পাপি বললাম না, ভালোই হবে। বিকজ বউরা চায় যে একদিন যদি স্বামীরা রান্না করে, মানে খারাপ লাগে না গো, তোমরা একদিন করে দেখো। বলছি যে পাপিয়া কালকে বলেছিল না যে আমি কিছু করি না, আমি বললাম না আমি রান্না করি না। ক্যামেরাটা অন করে যখন দেখানো হয় তখন ওর করার ইচ্ছাটা আমাকে বলে রেখেছিল, আমি রান্নাটা করতে যাব কি যাব না একটাই শর্তে, তুই যদি আমাকে ক্যামেরা অন করে আমাকে এই সব কিছু দেখাস যে হ্যাঁ আমি করছি। তো যাই হোক না কেন, ওই সব কথাগুলো আমাকে বলেছিল। তো আজকের আমি চেষ্টা করছি পাপিয়াকে রান্না করে খাওয়ানো। বলো কি বক্তব্য আছে তোমার? তো পাপিয়া এটাই বলেছিল যে আমি রান্না বান্না কিছু করি না, তো সেটা তোমার সামনে প্রুভ করে দিলে আমি করি কিনা। কিন্তু সত্যি কথা বলতে গেলে সত্যি আমি রান্না করি না, পাপিয়াই করে। আমি জাস্ট ইয়ার্কি মারি, অস্বীকারে কোনো জায়গা নেই। আজকে আমার মুখে হাসিটা দেখেছো, আজকে আমাকে রান্না করতে হচ্ছে না। খুব মজা, মাঝে মাঝে তোমরাও একটু রাগ করবে। তাহলে বড়রা তোমাদের রান্না করে দেবে। সব বর কি আর আমার বরের মতো একটা? না না, সবার বড়ই ভালো, সবার বই খুব ভালো, বিকজ সবাই হ্যাঁ সবাই সব খুব ভালো। নতুন করে বলার কিছু নেই যে আমরা ভালো তারা ভালো না, এটা হতেই পারে না। সবাই ভালো নয়, তুমি কাজটা করো না। আমি খারাপ, রান্নাটা যদি খারাপ হয়ে যায় তো সব ভালো হয়ে গেল। সেটা তো তোমরা তো খাবে না, সেটা পাপিয়া খাবে, পাপিয়া বুঝে নেবে। বলছি বড্ড খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি একটু করলে হতো না? হয়ে গেছে মোটামুটি।
একটু শর্টকাট প্রসেসে আর কি ও করছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখো এখানে কিন্তু হালকা করে জাস্ট একটুখানি ফার্স্ট একটু ডেটল দিয়ে দিই। আমি চাই না যে ওকে একদম রক্তাক্ত করে রান্না বান্না করতে হবে, আগে আমি ডেটলটা দিয়ে দিই। আমি কিন্তু এটা চাইনি, এরকম হলে আমি কিন্তু আর খেলবো না। খেলা হবে, খেলা হবে। আমাকে নেই, ওকে নিতে হবে। হ্যাঁ আমি কুক, তো আমাকেই নিতে হবে না। ওকে ব্রো। আর রান্নাটা আমি করছি তো আমার স্টাইলেই হবে না, তোর স্টাইলে। ওকে ব্রো। তো মোটামুটি আমাদের রান্না চলছে। হ্যাঁ যেটা বলছিলাম, তো রান্নাটা আমি যখন করছি আমার স্টাইলেই হবে। অ্যাকচুয়ালি আমি আদা রসুনটা আগে এই কারণে দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে যেহেতু আদাটা খুব ভালোভাবে আমি মানে ছোটো ছোটো করে কাটিনি, তো একটু যদি না হয়ে যায় কাঁচা কাঁচা থেকে যায়, শুধু ওই কারণে। রান্নাটা কিন্তু এক ঘর করে, সে নিয়ে কোনো সন্দেহ নাই। যেখানে আমরা ছিলাম, পাপিয়াকে বলেছিলাম যে কালকে আমি রান্না করে খাওয়াবো। কালকে আর পারিনি কারণ শরীরটা দিচ্ছিল না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। অ্যাকচুয়ালি পাপি আমাকে কোনোদিনই রান্না করতে বলে না, প্রতিদিন ওই করে দেয়। সত্যি কথা হচ্ছে এটাই। কিন্তু কখনো তো ওরও তো ইচ্ছে করে যে ও আমার হাতে একটু রান্না খাক, মানে ওর আমার হাতের রান্নাটা খেতে ভালো লাগে। আর আমার তো ওর হাতের রান্নাটা অবশ্যই ভালো লাগে। মানে ও যে রান্নাগুলো করে হালকা হালকা করে। আমি কত টাকা দিয়েছি ভাই? আর আমি যখন রান্নাগুলো করে ফেলি, যখন মানে প্রচন্ড লিক হয়ে যায়, এটাই হচ্ছে প্রবলেম। ওই জন্য আমি বাড়িতেও খুব একটা রান্না করতে চাই না, কারণ মা আছে, মা আছে তো মেন, মায়ের জন্য টমেটো দিয়ে দেবেন, করতে চাই না রান্না। টমেটোটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, আর মাথায় ডিমটা দিয়ে দিবি। মানে আমিও আর কি একটুখানি হেল্প করি, যদি আর কি ওর একটু কিছুতে কাজে লাগে। শুনবে না তো কোনো কথা আমি জানি, বাট স্টিল। তো এখন আমি ডিম ভাজছি। मेहनत जारी है। চাইনিজ রান্না করছি তো চাইনিজের মতনই করবো ভাই। চাইনিজটা সব ভেঙে চুরে ফেলে, তুই আমার কিছু ভেঙে ফেলিস না। খাবারটা কেন এত টেস্টি টেস্টি হয় জানো? কারণ গৌরবের ঘাম ঝরে ঝরে পড়ে। ऐसे में बड़ा सख्त लौंडा हूं, लेकिन यार यहाँ में पिघल गया। খুব খিদে পেয়ে গেছে আজকে আমার। সব দিয়ে দে। গৌরব কেমন লাগছে বলো, কিছু বলো। ফাটাফাটি লাগে। এখন চাউমিনে সস দিচ্ছে, জিভ লাগাই। ও তুই মায়ের হাতে চাউমিন মনে হচ্ছে, দারুণ লাগছে। তোমরাও একটু লোক দিয়ে দাও। আই এম সো মাচ সরি। কোনটা হিরো আসছে ঘেমে নে। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, এসো এসো। তুমি তাই গো। বন্ধুগণ, আমার চাউমিন রেডি। এবার তোমরা রিভিউ দেবে আর আমার ইয়াম্মি পাপিয়া রিভিউ দেবে। ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। চাউমিনের সঙ্গে দিয়েছি 2টো করে চিকেন পিস। কালকে ছিল সেটা। চলো দেখি ফার্স্ট বাইটটা নিয়ে। কি প্রবলেম হয়েছে বল অনেস্টলি। কিছু না, খুব
ভালো হয়েছে, সুন্দর সুন্দর ছেড়ে যাচ্ছে, একদম গলেনি চাউমিনটা। টক কম দিতে বলেছিলাম, সবই ঠিক আছে, বাট নুনটা একটুখানি আরেকটু হলে ভালো হতো। আর একটু যদি সামান্য একটু সুগার দেওয়া যেত, দেন টেস্ট উইল বি পারফেক্ট। অসাম। চলো তুমিও স্টার্ট করো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এবার আমরা খাওয়া দাওয়া করি না, তারপর শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন এখানে সমাপ্ত। গুড নাইট, তোমরা ভালো থেকো। গুড নাইট, টাটা। টাটা।